হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যেমনটা দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আমি ভিডিওটা অন ভয়েস করার চেষ্টা করেছিলাম, বাট ভয়েসগুলো এত কেটে যাচ্ছে। প্রথমত কালী পুজোর সময় প্রত্যেকটা প্যান্ডেলেই তোমরা যেন এক একটা করে গান বা কোনো কিছু চালু থাকবে, যেটা তো অবশ্যই কপিরাইট আমি খেতেই পারি। তো অবশ্যই আমি ওটার বদলে ভয়েস ওভার দিচ্ছি। একটু সহ্য করো। জানি বেশি লোক আমার ভিডিও দেখছে না, তবুও যারা যারা দেখছো, এতটা অবধি দেখছো, প্লিজ তোমরা সবাই একটু একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই ফলো করতে ভুলে যেও না কিন্তু। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, কারণ নতুন নতুন মানুষদের কাছে যদি আমার ভিডিওটা যায় তাহলে আমার খুবই ভালো লাগবে, আর আমি আরও এরকম নতুন নতুন আরও ভিডিও বানাবো। যেমনটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুজোর ব্লগ। পুজো বলতে লিটারালি কালী পুজোর ব্লগ, কারণ কালী পুজোর আগের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে কি আরেকটা জায়গায়, মানে খড়গপুর গিয়েছিলাম, সেটারও ভিডিও আসবে। তারপরে গেছিলাম যেদিন কালী পুজোর শেষ, সেদিনকে আমরা বাড়ি এসেছিলাম দুপুরবেলার দিকে, ঠিক আছে। আর ওদিনকে ভাইফোঁটাও ছিল। তো এসে কিছুই ছিল না, জাস্ট আমরা প্রথমে গিয়েছিলাম চুয়াডাঙ্গা। আমি একটা ঠাকুর পছন্দ হয়েছিল, কিন্তু ওটা ছিল না, যে মানে ঠাকুর বিসর্জন দিয়ে ফেলেছিল, তো ওটা দেখা হয়নি। তো তারপরে সকলের সবথেকে আমার যেখানে ভালো লেগেছিলো সেটা হচ্ছে বিষ্ণুপুর, কারণ আমার এটা স্কুল। আমি হাই স্কুলটা বিষ্ণুপুর থেকে কমপ্লিট করেছি, তো বিষ্ণুপুর স্কুলটা পার্সোনালি আমি দেখতে গেছি। দেন সিলিন্ডার কিছু ঠাকুর দেখেছি। সিলিন্ডার ঠাকুরটা দেখা হয়নি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। তো ওখানে লাইটিংয়ের প্যান্ডেল করেছিল, আর মাঝখানে একটা কেদারনাথ পঞ্চধাম টাইপের করেছিল, আর আরেকটা করেছিল আই থিঙ্ক ওই প্যারিসের ওপরা হাউস। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ভিডিওটা কন্টিনিউ করেছি। আমি অনেক ভয়েস ওভার দিয়েছিলাম এটার মধ্যে, আর ভিডিওটা অনেক বড় হয়েছিল, কিন্তু বিশ্বাস করো এতদিন পুরোনো ভিডিও, এগুলো সব এখন বসে বসে এখন ফাঁকা টাইম বলে, পরীক্ষা শেষ বলে এডিট করছি। তো আজকের জন্য ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের জন্য টাটা।